আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাল রাতে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে গিয়ে প্রথম আলোর অফিসের সামনে সেনাবাহিনী মোতায়েন করা আছে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে সেনাবাহিনী যতই থাক, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, যাই থাকুক না কেন, প্রথম আলোর অফিসটা আমরা বই দিতে চাই আর কি। আমরা জানি যে গত 15 বছর প্রথম আলো হচ্ছে হাসিনার এবং দিল্লির দালালি করে গেছে। আর এখন ওয়াকার সাহেব ওইটা প্রোটেক্ট দিতেছে, হয়তো বা এখন সাময়িকভাবে দিয়ে রাখতে পারবে, তো ওটা আমরা ভেঙেই ফেলবো। প্রথম আলোর অফিস আমরা রাখবো না। আমি পিনাকি দাদারে বলি, দাদা আপনি এটা নিয়ে একটা ভিডিও করেন। আপনি দেখছেন কিনা জানি না, হচ্ছে ওইখানে দেখলাম যে সেনাবাহিনী মোতায়েন করা, কেউ প্রবেশ করতে না পারে ওইখানে। অনেক পুলিশ দেখলাম, সেনাবাহিনী দেখলাম আর কি। তো আপনার কাছে অনুরোধ করি, আপনি ওইটা ভাঙার ব্যবস্থা করেন। আপনি ছাত্রদের উদ্দেশ্য বলে ওইটা প্রথম আলোর অফিস ভাঙা চাই। প্রথম আলো, ডেইলি স্টার, 71 টিভি, এগুলো অফিস আমরা রাখবো না। ওরা গত 15 বছর হাসিনা দালালি করে গেছে। তো 15 বছর দালালি করে এখনও বাংলা মাটিতে টিকে থাকবে এরা, সেটা আমাদের দেখতে হবে। আমরা এর জন্য যুদ্ধ করি নাই হাসিনার বিরুদ্ধে। আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, এর জন্য শহীদ হয় না, এগুলো দেখার জন্য না। এগুলো যদি হইতো তাহলে এত ছাত্ররা কেন জীবন দিল? জীবন দেওয়া তো কোনো তাহলে হইল না। তাই আমি বলবো যে ডেইলি স্টার, প্রথম আলো অফিসগুলো আগুন দিয়ে জ্বালাই দেওয়া হোক এবং বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। আর একটা কথা কি, কাল থেকেই আনন্দ আনন্দ লাগতেছে এই বিষয়গুলো দেখার পর। সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে আর 2 জন যদি বাইরে ঈদ করে, মানে দেশের বাইরে ফ্যামিলি ছাড়া, তাইলে ওইটা ভাল লাগে না। ঈদের আনন্দ এখন হচ্ছে ঈদের আনন্দ। তাই বলি, পিনাকি দাদা আছে, ইলিয়াস ভাই আছে, আপনারা দেশে আসেন, একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। আপনারা না হলে তো স্বয়ংসম্পূর্ণ হইতে আসছেন আর কি। আপনারা যদি আজকে 32 নাম্বার থাকতেন তাহলে স্বয়ংসম্পূর্ণ হইতো আর কি। ঈদের মজাটা আর কি পরিপূর্ণ হইতো। এখন পরিপূর্ণ হইতেছে না আর কি। দেখি আমি ইনশাল্লাহ আজকে যাবো। আজকে আমার নাইট শেষ, আজকে আমি যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।